যদি দেখেন যে আপনার প্রতিবেশী আপনার সাথে ভাজা মাছ খাচ্ছে, তাহলে আপনার প্রতিবেশী আপনার স্ত্রীর সাথে মেলামেশা করছে। যদি দেখেন আপনার বন্ধু আপনার সাথে মাছ খাচ্ছে, তাহলে এই স্বপ্নের তাবির হবে আপনার বন্ধু আপনার স্ত্রীর সাথে সহবাস করছে বা আপনার স্ত্রীর সাথে মেলামেশা করছে। বা আপনি যদি দেখেন যে আপনার বন্ধু আপনার থেকে মাছ খাওয়ার চেষ্টা করছে, তাহলে ওই বন্ধু থেকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কেননা এই বন্ধু আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য সে চেষ্টা করছে। স্বপ্ন শোনার পরে তিনি বললেন, তোমার চাকর তোমার স্ত্রীর সাথে সহবাস করে, অতএব তুমি চাকরের পিছনে অনুসন্ধান চালাও যে চাকর আসলেই তোমার স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত আছে কিনা, এটা তুমি অনুসন্ধান চালাইতে থাকো, তাহলে তুমি এর মূল উদ্ঘাটন করতে পারবে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব স্বপ্নে যদি আপনি মাছ দেখেন তাহলে এই স্বপ্নের তাবির কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে। আপনি দেখলেন যে আপনি মাছ খাচ্ছেন বা আপনি মাছ ধরছেন বা অনেকগুলো মাছ বা মাছ টোকাচ্ছেন, মাছ ভাজি করছেন, যদি এই জাতীয় আপনি মাছ জাতীয় কোনো স্বপ্ন দেখেন তাহলে ইনশাআল্লাহ কি ব্যাখ্যা হয় সেই সংক্রান্ত বিষয়টি আমি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে, অবশ্যই আপনি সেই স্বপ্ন আমাদের এখানে বলে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনার কমেন্টসটা পড়ে আপনার স্বপ্নের পূর্ণ ব্যাখ্যা আপনাকে প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। এবং আপনার স্বপ্নের ব্যাখ্যা প্রকাশিত হওয়ার পরে আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানানো হবে যে আপনার স্বপ্নটি আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো ঘুরে দেখবেন, যাদের স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি অবশ্যই তাদের স্বপ্নের ব্যাখ্যার নিচে, তাদের কমেন্টসগুলোর নিচে আমি বলে দিয়েছি আপনার স্বপ্নটি আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে। এবং অনেককে চ্যানেলের লিঙ্কও প্রদান করে থাকি, যারা আমার হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জারে যারা নক করে থাকেন তাদেরকে আমি এই ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে থাকি সেখানে। তো চলুন আমরা শুনে আসি, স্বপ্নে যদি মাছ দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয়। এক লোক ইমাম সিরিন রহিমাহুল্লাহ এর দরবারে এসে তিনি বললেন যে হযরত, আমি স্বপ্নে দেখলাম যে আমি এবং আমার চাকর একটা মাছ, একটা ভাজা মাছ, এটার এই পিঠ ও পিঠ, এই ভাজা মাছটার মাথা থেকে নিয়ে লেজ পর্যন্ত আমরা উভয়েই খাচ্ছি। এই কথা শুনে ইমাম সিরিন রহিমাহুল্লাহ তিনি হকচকিয়ে গেলেন এবং বললেন যে তুমি যেই স্বপ্নটা দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হবে তোমার চাকর তোমার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত, তোমার চাকর তোমার স্ত্রীর সাথে মেলামেশা করে, অতএব তুমি তোমার চাকরের পিছনে অনুসন্ধান চালাও যে সে আসলেই তোমার স্ত্রীর সাথে সহবাস করে কিনা বা তোমার স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত হয় কিনা, এই বিষয়ে তুমি অনুসন্ধান চালাও। তো ওই লোক তৎক্ষণাৎ গিয়ে ইমাম সিরিন রহিমাহুল্লাহর দরবার থেকে তিনি মনে মনে ভাবতে ভাবতে তার স্ত্রীর যখন কামরায় ঢুকলেন তখন দেখলেন যে আসলেই তার স্ত্রী তার চাকরের সাথে সহবাসে লিপ্ত এবং চাকরের সাথে মেলামেশা করছে। এটা দেখার পরে ওই লোকটা হকচকিয়ে গেল। এটা হলো যদি আপনি ভাজা মাছ খেতে দেখেন, যদি দেখেন যে আপনি ভাজা মাছ খাচ্ছেন স্বপ্নে, আপনি এবং আপনার সাথে যদি অন্য কেউ খায়, আপনি খেতে দেখলে এটা অর্থ হবে যে আপনি শুধুমাত্র আপনার স্ত্রীকে ভোগ করছেন। এখন যদি এটা আপনার সাথে অন্য কাউকে খেতে দেখেন, যেমন আপনার বন্ধু বা আপনার গোলাম, আপনার চাকর, আপনার প্রতিবেশী, যদি দেখেন যে আপনার প্রতিবেশী আপনার সাথে ভাজা মাছ খাচ্ছে, তাহলে আপনার প্রতিবেশী আপনার স্ত্রীর সাথে মেলামেশা করছে। যদি দেখেন আপনার বন্ধু আপনার সাথে মাছ খাচ্ছে, তাহলে এই স্বপ্নের তাবির হবে আপনার বন্ধু আপনার স্ত্রীর সাথে সহবাস করছে বা আপনার স্ত্রীর সাথে মেলামেশা করছে। বা আপনি যদি দেখেন যে আপনার বন্ধু আপনার থেকে মাছ খাওয়ার চেষ্টা করছে, তাহলে ওই বন্ধু থেকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কেননা এই বন্ধু আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য সে চেষ্টা করছে। এখন মাছটা যদি আপনি দেখেন যে লোনা পানির মাছ, লবণাক্ত পানির মাছ যদি আপনি দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে, যদি আপনি দেখেন লবণাক্ত পানির মাছ এবং অনেক মাছ, তাহলে সেই মাছের ব্যাখ্যা হবে হচ্ছে আপনি আপনার ভাই বা আপনার চাকর বা আপনার গোলাম বা আপনার অধীনস্থ যেই সমস্ত লোকেরা কাজের মধ্যে নিয়োজিত রয়েছে, এরা আপনাকে এমন কোনো পেরেশানির মধ্যে ফেলবে যেই পেরেশানির মধ্যে আপনি অচিরেই নিপতিত হবেন। আবার কেউ কেউ বলে থাকে, যদি আপনি ভাজা মাছ বা তাজা মাছ, বড় মাছ দেখেন, মাছের আকারটা যদি বড় হয়, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা করা হয় যে আপনি অচিরেই কোনো ধনভাণ্ডার বা কোনো লুপ্ত ধন বা আপনি কোনো গনিমতের মাল হাসিল করবেন, অচিরেই আপনি এই সমস্ত মালের অধিকারী হবেন।
আর যদি আপনি স্বপ্নে দেখেন যে একটি বড় মাছ, ভাজা মাছ আপনি খাচ্ছেন, বা বড় ভাজা মাছ যদি দেখেন, তাহলে এই লোকটা কে দেখেছে স্বপ্নটা, স্বপ্নদ্রষ্টা যদি খোদাবিরু হয়, নেককার হয়, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে শান্তির মধ্যে নিপতিত হবে, সে শান্তি লাভ করবে এবং তার প্রতি রহমত, কল্যাণ, বরকত এবং রিজিকের মধ্যে প্রশস্ততা লাভ করবে। পক্ষান্তরে এই লোকটা যদি, এই স্বপ্নদ্রষ্টা যদি সে খোদাবিরু না হয়, পরহেজগার না হয়, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াঈদ, শাস্তি, এগুলো তার উপরে নাজিল হবে। অতএব আপনি যদি মাছ স্বপ্ন দেখে থাকেন, আপনি বড় মাছ দেখেছেন নাকি ছোট মাছ দেখেছেন, আপনি কোন ধরনের মাছ দেখেছেন, সেই সংক্রান্ত বিষয়ে যদি আপনি আমাদেরকে বিস্তারিত উল্লেখ করেন, ইনশাআল্লাহুল আজিজ আমি আপনার স্বপ্নের পূর্ণ ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব। এবং আপনি আপনার স্বপ্নের মধ্যে যদি কোনো আগাম কোনো বার্তা থেকে থাকে, আপনার স্বপ্নে যদি কোনো সুসংবাদ অথবা কোনো ওয়াঈদ অথবা কোনো শাস্তি বা কোনো মুসিবতের বিষয় উল্লেখ থাকে, অবশ্যই আমি সেটা আপনাকে জানিয়ে দিব। এবং আপনি কিভাবে এই মুসিবত থেকে উদ্ধার হবেন, এই বিপদ থেকে নিজেকে পরিত্রাণ দান করাবেন, ঠিক এই আমলগুলো আমি আপনাকে বাতলিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।